গভীর রাত, চারদিকে সবকিছু একদম নিস্তব্ধ। আপনি হয়তো আপনার ঘরের নরম বিছানায় শুয়ে এই ভিডিওটা দেখছেন, কিন্তু আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে পৃথিবীর কোনো এক গোপন কোণে এক ভয়ঙ্কর সত্তা তার শিকল ভাঙার চেষ্টা করছে। আমরা ভাবছি আমরা এক উন্নত আধুনিক যুগে বাস করছি, কিন্তু আসল রহস্যটা এখানে। আমরা যাকে আধুনিকতা বলছি তাকে আসলে কোনো এক অদৃশ্য জালের অংশ, এমন এক জাল যা আজ থেকে 1400 বছর আগেই বুনে রাখা হয়েছিল। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, সে কি ইতিমধ্যেই আমাদের ঘরের দরজায় কড়া নাড়ছে? সে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ আর পৃথিবীতে আসবে না। কোনো নবী এমন ছিলেন না যিনি তার উম্মতকে এই ভয়ঙ্কর ফিতনার সম্পর্কে সতর্ক করেননি। কিন্তু আমরা কি কোনোদিন ঠান্ডা মাথায় ভেবে দেখেছি সেই ফিতনা দেখতে কেমন হবে? সে যখন আসবে তখন কি আকাশ ফেটে পড়বে, নাকি সে অলক্ষ্য নিঃশব্দে ইতিমধ্যেই আমাদের চিন্তাভাবনায়, আমাদের সমাজ আর আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে? একটু গভীরভাবে লক্ষ্য করুন, দাজ্জালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? সে হবে কানা বা এক চোখ। এর আত্মাধিক অর্থ আপনি জানেন। আজ বর্তমান পৃথিবী কি এক চোখ হয়ে যায়নি? আমরা শুধু দুনিয়ার বাহিরিক চাকচিকা দেখছি, কিন্তু আমাদের ভিতরে আত্মাধিক চোখ, তা কি আজ অন্ধ হয়ে যায়নি? কিন্তু আসল ভয়ঙ্কর সত্যটা এর চেয়ে অনেক বেশি গভীর। চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যায় আজ থেকে 1400 বছর আগে। সাহাবী তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তীব্র ঝড়ের রাতে তাদের জাহাজ দিক হারিয়ে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছয়। সেই দ্বীপে পা রাখতেই তাদের সামনে আসে এক অদ্ভুত জীব, যার পুরো শরীর চুলে ঢাকা। সেই জীবটি তাদের ইশারা করে এক অন্ধকার গুহার দিকে। তামিমদারি তখন গুহার ভিতরে ঢুকলেন। তিনি যা দেখলেন তা তার রক্ত হিম করে দিয়েছিল। বিশাল আকৃতির এক মানুষ, যার 2 হাত আর 2 পা লোহার শিকল দিয়ে শক্ত করে দেওয়ালের সাথে বাঁধা। সেই বন্দি সত্তাটি তামিমদারিকে দেখে কয়েকটি অদ্ভুত প্রশ্ন করেছিল। সে জিজ্ঞাসা করেছিল, বাইসান অঞ্চলে খেজুর গাছে কি এখনো ফল ধরে? তাবারিয়া সাগরে কি এখনো পানি আছে? তামিমদারি যখন বললেন হ্যাঁ আছে, তখন সেই বন্দি এক ভয়ঙ্কর হাসি হেসেছিল আর বলেছিল, খুব শীঘ্রই সেই দিন আসবে যখন এই পানি শুকিয়ে যাবে আর আমরা মুক্ত হওয়ার সময় হয়ে আসবে। হয়তো আপনি ভাবছেন এটা তো 1400 বছর আগের গল্প। তাহলে শুনুন, আজ এই সময়ে দাঁড়িয়ে আপনি যদি ইসরায়েলের সেই তাবারিয়ার সাগরের দিকে তাকান, তবে দেখতে পাবেন তার পানি প্রতি বছর রেকর্ড পরিমাণে শুকিয়ে যাচ্ছে। নবীজির সেই ভবিষ্যৎবাণী কি তবে আমাদের চোখের সামনে সত্যি হচ্ছে? দাজ্জালের মুক্তির সেই কাউন্টডাউন কি তবে শুরু হয়ে গেছে? কিন্তু সে জানত না, দাজ্জাল সরাসরি আসার আগে তার সিস্টেম বা তার ফিতনা পুরো পৃথিবীকে গ্রাস করে নেবে। দাজ্জাল যখন আসবে, তার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে থাকবে জাহান্নাম, যে ক্ষুধা আর দারিদ্র্যকে নিয়ন্ত্রণ করবে। আজ একটু তাকিয়ে দেখুন, বর্তমান পৃথিবীর পুরো অর্থনৈতিক ব্যবস্থা, পুরো বিনোদন জগৎ কি আমাদের অবচেতন মনের ইমান বিক্রি এক ফাঁদ তৈরি করেনি? যে আজ হারাম ছেড়ে দিতে চায়, সে যেন এক জ্বলন্ত কয়লা হাতে নিয়ে বেঁচে থাকে। আসল রহস্যটা এখানেই। দাজ্জাল আসার আগেই আমাদের মনকে তার দাস বানানোর সব আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। আমরা দুনিয়ার এই মায়াজাল, এই স্ক্রিনের আলো আর লাইট কমেন্টের ভিড়ে এতটাই মগ্ন যে ভুলেই গেছি সময় ফুরিয়ে আসছে। দাজ্জালের ফিতনার চেয়ে বড় সত্য কিন্তু প্রতিদিন আমাদের তাড়া করে বেড়াচ্ছে, সেটি হলো মৃত্যু। আজ যে মানুষটি দাজ্জালের ফিতনায় পা দিয়ে নিজের ইমানকে সস্তা করে দিচ্ছে, সে কি প্রস্তুত যদি আজ রাতেই আজরাইল আলাইহিস সালাম এসে তার রুহটি কবজ করে নেয়? দাজ্জাল তো কেবল জীবিতদের পরীক্ষা করবে, কিন্তু কবরের ভিতরে সেই ভয়ঙ্কর একাকিত্ব, মুনকার নেকির সেই তীব্র আওয়াজ, তখন আমাদের বাঁচাতে কোনো টেকনোলজি আসবে না, কোনো মডার্ন সিস্টেম পাশে দাঁড়াবে না। সেদিন শুধু টিকে থাকবে আমাদের ইমান,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ফিতনা থেকে বাঁচার উপায় শিখিয়ে গেছেন। প্রতি জুম্মায় সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা আর প্রতি সালাতের শেষে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কিন্তু আমরা কি তা করছি, নাকি আমরা এতটাই ব্যস্ত যে আমাদের নিজেদের ঈমান বাঁচানোর সময়টুকু নেই? হয়তো আমরা দুনিয়ার এই তীব্র ব্যস্ততায়, এই রঙিন আলোয় পুরোপুরি ভুলে গেছি একদিন আমাদেরও এই ফোন, এই চীনা পৃথিবী, এই প্রিয়জনদের ছেড়ে সেই অন্ধকার কবরের ভিতরে একা, একদম একা শুয়ে থাকতে হবে। সেদিন দাজ্জালের ফিতনা নয়, আপনার নিজের আমলনামাই হবে আপনার শেষ ঠিকানা। আজই কি সময় নয় একটু থমকে দাঁড়ানোর, একটু আল্লাহর দিকে ফিরে আসার? কারণ সময় কিন্তু সত্যি শেষ হয়ে আসছে।